আসসালামু আলাইকুম। সবাইকে সাদর আমন্ত্রণ আজকের আলোচনায়। আমি হেলাল বরাবরের মতোই আপনাদের সাথে আছি। আমার আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে ডিউটিস অফ কমপ্লায়েন্স ম্যানেজার ফর গার্মেন্টস ইন্ডাস্ট্রি। যে কোনো গার্মেন্টস শিল্পের জন্য কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের ম্যানেজার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। যে যাই বলুক আমি বলবো কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের ম্যানেজার যে কোনো গার্মেন্টস শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, কারণ একজন কমপ্লায়েন্স ম্যানেজারের কাজের দক্ষতার উপর ভিত্তি করে যে কোনো কারখানার ধারাবাহিক উন্নতি নিশ্চিত হয় এবং নিরাপত্তা নিশ্চিত হয়। আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে একজন কমপ্লায়েন্স ম্যানেজারকে যে কোনো গার্মেন্টস শিল্পের জন্য যে কাজগুলো করতে হয়, আমি সেই কাজগুলোকে মোটামুটি 1 থেকে 14 পর্যন্ত সাজিয়েছি। তাহলে চলুন আমরা প্রথম থেকে এক এক করে আলোচনা করি। প্রথমে রয়েছে কিপ দ্য ফ্যাক্টরি রেডি টু ডিল উইথ এনি অডিট। যে কোনো গার্মেন্টস শিল্পকে প্রতি বছর অন্তত 5 থেকে 6টি, অনেক সময় তার চেয়েও বেশি অডিট ফেস করতে হয় এবং এই অডিটগুলো যে কোনো গার্মেন্টস শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই অডিটগুলো ভালো করার উপর ভিত্তি করে যে কোনো কারখানার পরবর্তী অর্ডারগুলো নিশ্চিত হয়। এই অডিটগুলো ভালো করার জন্য একজন কমপ্লায়েন্স ম্যানেজারকে অনেক কাজ করতে হয়, অনেক কষ্ট করতে হয়, কারণ প্রত্যেকটা অডিটের আগে কারখানাকে সেভাবে প্রস্তুত রাখার জন্য কমপ্লায়েন্স ম্যানেজার প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে সুন্দর যোগাযোগ রেখে কারখানাকে প্রস্তুত করে এবং এই গুরুত্বপূর্ণ কাজটি করেই থাকেন হচ্ছে কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের সম্মানিত কমপ্লায়েন্স ম্যানেজার। এরপরে রয়েছে অন টাইম ক্যাপ প্রিপেয়ারিং বেসড অন অডিট ফাইন্ডিংস। প্রত্যেকটা অডিট শেষে অডিটর একটি রিপোর্ট জেনারেট করে এবং রিপোর্টের মধ্যে অডিটর যে সমস্যাগুলো পায় সেগুলো লিপিবদ্ধ থাকে। এই রিপোর্টের জন্য কমপ্লায়েন্স ম্যানেজারকে নির্দিষ্ট সময়ের মধ্যে বায়ারকে ক্যাপ পাঠাতে হয়, অর্থাৎ কারেক্টিভ অ্যাকশন প্ল্যান পাঠাতে হয়। এই কারেক্টিভ অ্যাকশন প্ল্যানটি সুন্দরভাবে সঠিক তথ্য দিয়ে নির্ভুলভাবে প্রস্তুত করে বায়ারের কাছে পাঠানোর এই যে গুরুত্বপূর্ণ কাজটি করে থাকেন কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের ম্যানেজার। এরপরে রয়েছে স্মার্ট কমিউনিকেটিং উইথ ব্র্যান্ড অর বায়ার্স। একজন কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের ম্যানেজার যেহেতু প্রত্যেকটা অডিট ফেস করেন এবং ওনাকে প্রত্যেকটা বায়ারের রিপ্রেজেন্টেটিভদের সাথে সবসময় যোগাযোগ রাখতে হয়। যখন যে বায়ার যে তথ্য চায় সে তথ্য সঠিকভাবে দেওয়ার দায়িত্ব হচ্ছে কমপ্লায়েন্স ম্যানেজারের উপর। এরপরে রয়েছে আপডেটেড উইথ অল লেটেস্ট ল অ্যান্ড কোড। যে কোনো গার্মেন্টস শিল্পে আপনি অন্য কাউকে দেখবেন না, শুধু দুইটা ডিপার্টমেন্টের ম্যানেজারকে আপনি দেখবেন যে দেশীয় আইন এবং বায়ারদের সিইউসি নিয়ে কাজ করে। তারা হচ্ছেন একজন এইচআর ডিপার্টমেন্টের ম্যানেজার, একজন কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের ম্যানেজার। সেক্ষেত্রে কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের ম্যানেজারকে ল এবং বায়ারদের সিইউসি নিয়ে অনেক বেশি কাজ করতে হয় এবং প্রতিনিয়ত আপডেটের সাথে তাকে থাকতে হয়। যখন যে আইনের আপডেট আসে তাকে অবশ্যই সেই আপডেট সম্বন্ধে জেনে রাখতে হয়। এই গুরুত্বপূর্ণ কাজটি করে থাকেন হচ্ছে কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের ম্যানেজার, কারণ উনি যদি সবসময় আইনের সাথে আপডেট থাকে তাহলে ওনার ফ্যাক্টরিতে যে সমস্যা আসুক না কেন, যে অডিট হোক না কেন, অবশ্যই সেই অডিটের সাথে তার ফ্যাক্টরি প্রস্তুত রাখতে পারবেন। এরপরে রয়েছে কন্ডাক্ট ডেইলি মনিটরিং অ্যাটলিস্ট 2 টাইমস। একজন কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের ম্যানেজারকে টোটাল ফ্যাক্টরি কন্ট্রোল করার জন্য এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তত ডেইলি 2 বার পুরা ফ্যাক্টরি পরিদর্শন করতে হয়, অনেক ক্ষেত্রে 3 বারও করতে হয়। কারণ একজন কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের ম্যানেজার যদি ওনার ফ্যাক্টরিকে কন্ট্রোল করতে চায়, নিরাপত্তা নিশ্চিত করতে চায়, অবশ্যই প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা এরিয়া, একদম গেট থেকে শুরু করে টোটাল এরিয়াটা প্রতিদিন অন্তত 2 বার তাকে মনিটরিং করতে হয়। এটি তার একটি অন্যতম দায়িত্ব, অনেকগুলো দায়িত্বের মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এরপরে রয়েছে কিপ নলেজ অন অল ফ্যাক্টরি লাইসেন্স অ্যান্ড ইম্পর্টেন্ট ডকুমেন্টেশন।
কারখানার যত ইম্পর্ট্যান্ট লাইসেন্স রয়েছে, যত ইম্পর্ট্যান্ট এগ্রিমেন্ট রয়েছে, ডকুমেন্টেশন রয়েছে, সবগুলোর উপর সার্বিক জ্ঞান রাখতে হয় কমপ্লায়েন্স ম্যানেজারকে। এবং যত নতুন পলিসি হোক, যত পুরাতন পলিসি থাকুক, যখন পলিসি আপডেট করতে হয়, সব কিছুর জন্য কমপ্লায়েন্স ম্যানেজারকে কাজ করতে হয়। এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য কমপ্লায়েন্স ম্যানেজারকে অনেক পরিশ্রম করতে হয় এবং অনেক পড়াশোনা করতে হয়। এরপরে রয়েছে রিভিউ অফ ডেইলি মনিটরিং চেকলিস্ট। কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট একমাত্র ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টটি কারখানার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডেইলি মনিটরিং করে এবং ডেইলি মনিটরিংয়ের জন্য চেকলিস্ট মেনটেন করে। এই চেকলিস্টগুলো ঠিকভাবে ফিল আপ করা হয়েছে কিনা, ঠিকভাবে মেনে চলা হয়েছে কিনা, প্রতিদিন কমপ্লায়েন্স ম্যানেজারকে চেকলিস্টগুলো রিভিউ করতে হয় এবং যেদিন যে সমস্যা পেয়ে থাকেন সেই সমস্যা সেদিনই সমাধান করতে হয় কমপ্লায়েন্স ম্যানেজারকে। এই গুরুত্বপূর্ণ কাজটি করে থাকেন কিন্তু কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের সম্মানিত ম্যানেজার। এরপরে রয়েছে কন্ডাক্ট রিস্ক অ্যাসেসমেন্ট হোয়েন রিকোয়ার্ড। ফ্যাক্টরিতে, যে কোনো ফ্যাক্টরিতে যখন নতুন কোনো মেশিন ইনস্টলেশন হোক, যে কোনো নতুন ডিপার্টমেন্ট বা নতুন সেকশন চালু হোক, যখন যে সমস্যা ক্রিয়েট হোক বা কোনো অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট হোক, প্রত্যেকটা কিছুর জন্য রিস্ক অ্যাসেসমেন্ট এনশিওর করতে হয় কমপ্লায়েন্স ম্যানেজারকে। এবং রিস্ক অ্যাসেসমেন্ট নির্ভুলভাবে করতে হয় যাতে করে পরবর্তী সমস্যা রিপিট না হয়, পরবর্তীতে সমস্যাটি রিপিট না হয়, সেই জন্য রিস্ক অ্যাসেসমেন্টটি যথাযথভাবে সম্পন্ন করতে হয় কমপ্লায়েন্স ম্যানেজারকে। এরপরে রয়েছে কন্ডাক্ট ইন্টারনাল অডিট টু চেক দ্য ফ্যাক্টরি স্ট্যাটাস অ্যান্ড প্র্যাকটিসেস। যে কোনো কারখানাকে কমপ্লায়েন্সের মধ্যে রাখতে, নিয়মিত নিরাপত্তার মধ্যে রাখতে প্রতি মাসে অথবা প্রতি 2 মাস অন্তর গোটা ফ্যাক্টরিটি ইন্টারনাল অডিটের আওতায় নিয়ে আসতে হয় কমপ্লায়েন্স ডিপার্টমেন্টকে এবং এই গুরুত্বপূর্ণ কাজটি করে থাকেন হচ্ছে কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের সম্মানিত ম্যানেজার। এবং নিয়মিত ইন্টারনাল অডিটের উপর ভিত্তি করে কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের ম্যানেজার নিশ্চিত থাকেন যে তার ফ্যাক্টরির প্রত্যেকটা এরিয়া নিরাপদ রয়েছে। এরপরে রয়েছে টু প্লে এ রোল ইন সাপ্লায়ার সিলেকশন প্রসেস। যে কোনো কারখানাকে বিভিন্ন সাপ্লায়ারের সাথে সম্পৃক্ত থাকতে হয়, যেমন ফুড সাপ্লায়ার, ওয়েস্টেজ সাপ্লায়ার, কেমিক্যাল সাপ্লায়ার, অ্যাক্সেসরিজ সাপ্লায়ার, যত সাপ্লায়ার থাকে প্রত্যেক সাপ্লায়ারের সাথে। এবং সাপ্লায়ার সিলেকশন করার আগে যে প্রসেস, এই প্রসেসের মধ্যে কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের ম্যানেজারকে অবশ্যই ফ্রন্ট লাইনে থেকে কাজ করতে হয় এবং এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের ম্যানেজারকে অনেক পরিশ্রম করতে হয় এবং প্রত্যেকটা সাপ্লায়ার কমপ্লায়েন্স মেনে চলছে কিনা, আইন মেনে চলছে কিনা, প্রতি বছর এই সাপ্লায়ারগুলোকে ইভ্যালুয়েশন করতে হয় কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের ম্যানেজারকে। এরপরে রয়েছে কন্ডাক্ট রেগুলার ফায়ার ড্রিল অ্যান্ড ট্রেনিং। প্রতি বছর আইন অনুসারে অন্তত 2 বার ফায়ার ড্রিল করতে হয় যে কোনো ফ্যাক্টরিকে, যেখানে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের লোকজন উপস্থিত থাকবে। এই ফায়ার ড্রিল সঠিকভাবে এবং নির্ভুলভাবে সম্পন্ন করার জন্য লাইবিলিটি থাকে হচ্ছে কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের ম্যানেজারের উপর। এবং যত ট্রেনিং রয়েছে যে কোনো কারখানায়, এই ট্রেনিংগুলো সঠিক সম্পাদন করতে কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের ম্যানেজারকে সামনে থেকে কাজ করতে হয়। এরপরে রয়েছে রেগুলার ইন্সপেক্ট দ্য হ্যাজার্ডাস ওয়ার্কপ্লেস। যে কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে ঝুঁকিপূর্ণ কাজের এরিয়া রয়েছে, যেমন স্পট রিমুভ রুম, কেমিক্যাল স্টোরেজ এরিয়া, ওয়াশিং সেকশন, যেমন সাবস্টেশন, ইউটিলিটি বয়লার এরিয়া, যত ঝুঁকিপূর্ণ কাজের এরিয়া রয়েছে, এই কাজের এরিয়াগুলো একজন কমপ্লায়েন্স ম্যানেজারকে প্রতিদিন খুব ভালোভাবে, নিবিড়ভাবে পরিদর্শন করতে হয়, কারণ এই এরিয়াগুলো অনেকটা ঝুঁকিপূর্ণ এবং এই এরিয়াতে যারা কাজ করে তারাও ঝুঁকিতে থাকে। সেই জন্য একজন কমপ্লায়েন্স ম্যানেজারকে প্রত্যেকটা ঝুঁকিপূর্ণ এরিয়া প্রতিদিন ভালোভাবে পরিদর্শন করতে হয় এবং যারা ওইখানে কাজ করে তারা পিপিগুলো ঠিকমতো ইউজ করছে কিনা সেই বিষয়ে
সবসময় দৃষ্টি রাখতে হয়। এরপরে রয়েছে রেগুলার ইন্সপেক্ট দ্য ফায়ার পাম্প, ওয়াটার রিজার্ভার অ্যান্ড ফায়ার প্যানেল, ভেরি ইম্পর্ট্যান্ট। প্রত্যেক ফ্যাক্টরির কমপ্লায়েন্স ম্যানেজারকে তার ফ্যাক্টরিতে যদি ফায়ার পাম্প থাকে অবশ্যই প্রতিদিন চেক করতে হবে যে তার ফায়ার পাম্প অ্যাক্টিভ রয়েছে, O2-তে রয়েছে। যে কোনো সময় ফায়ার ইনসিডেন্ট হলে ওয়াটার সাপ্লাইটা নিশ্চিত থাকবে, এবং ওয়াটার রিজার্ভারের মধ্যে পানি রয়েছে কিনা সেটা প্রতিদিন সকালে কমপ্লায়েন্স ম্যানেজারকে চেক করতে হয়। এরপরে ফায়ার প্যানেলটি প্রতিদিন চেক করতে হবে, দিনে অন্তত 3 বার, কারণ ফায়ার প্যানেলে যে কোনো সময় ফল্ট অ্যালার্ম আসতে পারে, স্মোক ডিটেক্টরে ডাস্ট পেতে পারে, যে কোনো জায়গায় সুপারভাইজারি কানেকশন বন্ধ থাকতে পারে। এই বিষয়গুলো ঠিকমতো আছে কিনা সেজন্য ফায়ার প্যানেলটি একজন কমপ্লায়েন্স ম্যানেজারকে প্রতিদিন অন্তত 3 বার চেক করা উচিত। এরপরে রয়েছে এনশিওর রেগুলার মেনটেনেন্স অফ অল সেফটি ইকুইপমেন্ট। একটি গার্মেন্টস কারখানায় অনেকগুলো সেফটি ইকুইপমেন্ট রয়েছে, যেমন ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার হোস পাইপ, ফায়ার পাম্প, যত সেফটি ইকুইপমেন্ট রয়েছে ফায়ার ফাইটিংয়ের জন্য যে ইকুইপমেন্টগুলো রয়েছে প্রত্যেকটা ঠিকমতো মেনটেনেন্স নিশ্চিত হচ্ছে কি না সেই বিষয় সরাসরি তদারক করতে হয় কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের ম্যানেজারকে। কারণ একজন কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট ম্যানেজার জানেন যে আইন অনুসারে এই সেফটি ইকুইপমেন্টগুলো কোন সময়ে মেনটেন্যান্সের আওতায় নিয়ে আসতে হয়। এই গুরুত্বপূর্ণ কাজটি করে থাকেন কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের ম্যানেজার। যদিও কারখানায় ফায়ার সেফটি অফিসার থাকেন, ফায়ার সেফটি ম্যানেজার থাকেন, তারপরেও কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের ম্যানেজারকে এই সকল কাজগুলো সুন্দরভাবে সমন্বয় করে সম্পাদন করতে হয় এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরাসরি অনেক ক্ষেত্রে কাজ করতে হয়। তাহলে আমার আজকের এই আলোচনায় আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন একজন কমপ্লায়েন্স ম্যানেজারকে যে কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য অনেকগুলো কাজ করতে হয়। আমার আজকের এই আলোচনায় হয়তো অনেকগুলো কাজ কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের ম্যানেজারের কাজ আমি এখানে সম্পৃক্ত করিনি। যে কাজগুলো হয়তো আপনারা করে থাকেন বা একজন কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের ম্যানেজার করে থাকেন, তার মধ্যেও এই 1 থেকে 14 পর্যন্ত কাজগুলো একজন কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের ম্যানেজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা কমপ্লায়েন্স ডিপার্টমেন্টে চাকরি করছেন এখন এবং যারা করার আগ্রহী রয়েছে, আপনারা অবশ্যই এই 1 থেকে 14 যে দায়িত্বগুলো রয়েছে এই দায়িত্বগুলোর উপর অবশ্যই মনোনিবেশ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে যে কোনো নতুন ইস্যু নিয়ে, নতুন টপিকস নিয়ে, নতুন সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।